আজ বাংলার মাটিতে গণতন্ত্র লাঞ্ছিত, মানুষের নিরাপত্তা বিপন্ন। মুর্শিদাবাদ, মালদহ কিংবা সন্দেশখালী প্রতিটি ঘটনাই প্রমাণ করে এই রাজ্যে আইনের শাসন নেই। যারা আমাদের বহিরাগত বলে অপপ্রচার করছে তারা বুঝতে পারছে না বিজেপি এখন বাংলার প্রতিটি ঘরের আওয়াজ। কেন্দ্রীয় নেতৃত্ব খুব পরিষ্কার বার্তা দিয়েছে, এখন সময় আন্দোলনের, সংগঠনের। দক্ষিণ দিনাজপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মানুষ যখন ঘর ছাড়া, নারী যখন নির্যাতিতা, তখন জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন কেন আসছে সেটাই রাজ্য সরকারকে আত্মবিশ্লেষণ করতে হবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কিন্তু বাংলার মানুষের সম্মান, নিরাপত্তা আর গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিজেপির রাস্তায় নামবেই। আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা, মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাস্টোডিয়ান তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, এবং তিনি গেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন দুটো কমিশনই আজকে আবারও যাচ্ছে গ্রাউন্ড জিরোয়। না, যাওয়া তো উচিত। গোটা দেশের এই ঘটনা গোটা দেশে নাড়া দিয়ে দিয়েছে, গোটা মানব সমাজকে নাড়া দিয়ে দিয়েছে। যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দুদেরকে যদি উদ্বাস্তু হতে হয়, বাড়িঘর ছেড়ে পালাতে হয়, ইজ্জত নিয়ে কোনো রকম পালাতে হয়, ইজ্জত বাঁচানোর জন্য পালাতে হয়, স্ত্রী কন্যার ইজ্জত বাঁচানোর জন্য নদী পার হয়ে রাত্রিবেলা, তাহলে তো স্বাভাবিকভাবে গোটা দেশকে চিন্তা করা প্রয়োজন। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে, আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। ন্যাশনাল মহিলা কমিশন এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং তাদেরকে বলবো যে আপনাদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারকে ব্যবহার করে কড়া পদক্ষেপ নিন এই প্রশাসন।